লিভ দ্য রুম, গো ব্যাক টু ইউর হোম, লিভ দ্য রুম। এই যে একটা ইনসালটেশন যেটা কে করছে, জ্ঞানীশ কুমার, যিনি চিফ নির্বাচন কমিশনার, তিনি বলছেন তিনি 25 বছর ভারত সরকারের হয়ে আইএস অফিসার, তাদের শুনতে হচ্ছে। আমি যে অনুরাগ যাদব, যিনি অবজারভার কুচবিহারে, আমরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। যে হারে কুচবিহার দক্ষিণ সহ বিভিন্ন কেন্দ্রে কুচবিহার নির্বাচন কমিশন যা শুরু করেছে, তাদের তাণ্ডবে এবং তাদের বাহিনী যেভাবে আমাদের রাস্তা থেকে সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন নিয়ম মেনে পারমিশন নিয়ে লাগানো, সে সমস্ত তুলে দেওয়া হচ্ছে। আমাদের দলীয় কর্মীদের মিথ্যে মামলা ফাঁসি দেওয়া হচ্ছে। আমাদের চিরকিরহাটের গ্রাম পঞ্চায়েত প্রধান, গ্রাম পঞ্চায়েত মেম্বার, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। অবজারভারের প্রেসারে এরা অতিষ্ঠ। আবার সেই অবজারভারকে আরো বেশি চাপ, আরো কঠিন অবস্থা করে দিতে হবে দক্ষিণ কেন্দ্রে কুচবিহারে। এই প্রেসারে অনুরাগ যাদবকে বলা হচ্ছে তুমি ব্যাক টু ইউর হোম, লিভ দ্য রুম। এই যে প্রেসার করা হচ্ছে, এবং যিনি বাধ্য হয়ে রিয়াক্ট করলেন যে আপনি এভাবে বলতে পারেন না। অনেক আইএস অফিসাররা, তাদের ভেতরে অনেক প্রশ্ন আছে, তারা অনেক কিছু বলতে চান, কিন্তু আমি বলবো ভারতবর্ষের এই নির্বাচন সিস্টেমে একটা ব্যতিক্রমী চরিত্র অনুরাগ যাদব, যিনি সাহস করে এই কথাটা বলবার স্পর্ধা করেছেন। সমস্ত আইএস অফিসারদের, আমি তো বলছি 90% আইএস অফিসাররা, তারা নির্বাচন কমিশনে এই যে ভার্চুয়াল মিটিং শুরু হচ্ছে আর ওনাদের ধমকানো চমকানো শুরু হয়ে যাচ্ছে। ওনাদেরকে মোদীবাবুরা চমকাচ্ছেন, আর ওনারা ল্যাপটপ খুলে নিয়েই চমকাচ্ছেন হচ্ছে যারা কিনা নির্বাচনী আধিকারিক, যারা নিযুক্ত হয়েছেন, এবং তাদের ঘাড়ের উপরে যারা অবজারভার এসছেন, তাদের উপরে এই ধরনের চাপ তৈরি করা হচ্ছে। যখন একজন অফিসার 25 বছর দেশের কাজ করার পর তিনি রিয়াক্ট করছেন যে আপনি এভাবে বলতে পারেন না, আপনি এভাবে বলতে পারেন না। এই যে ভাষা সম্পর্কে তাকে ইঙ্গিত দেওয়া, তার অধ্যত্ব সম্পর্কে তাকে অ্যালার্ট করা, এটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনে আরো অফিসাররা, যাদেরকে এত প্রেসারে রাখা হয়েছে নির্বাচনে পশ্চিমবাংলার ক্ষমতাকে ছিনিয়ে নেওয়ার জন্য, আমলাদেরকে, আইএস অফিসারদেরকে এইভাবে ব্যবহার করবে, এটা আইএস অফিসাররা কিন্তু মেনে নিচ্ছেন না, এবং তারা রিয়াক্ট করতে শুরু করেছেন। আমরা চাই এই রিয়াকশনটা আরো কন্টিনিউ হোক, এবং পশ্চিমবাংলায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যারা আইএস অফিসার, তাদের একটা বড় ভাইটাল রোল থাকে, তারা সেই রোল প্লে করুক, সংবিধানের মর্যাদা দিয়ে তারা কাজ করুক। এই সমস্ত জ্ঞানেশ কুমারদের মতন জ্ঞানদাতারা, যারা সময়ের সাথে এসছেন, সময়ের সাথে হারিয়ে যাবেন, যারা একটা দলের তাবেদারি করার জন্য কেন্দ্রীয় সরকার যাদের পরিচালনায়, তাদের তাবেদারি করার জন্য যারা এখানে বসেছেন, নির্বাচন পরিচালনা করে দিয়ে যে কোনো মূল্যে দিল্লি বিহারের মতন ক্ষমতা হস্তান্তর করে দিয়ে বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য যারা দায়িত্ব ঠিকা নিয়েছেন, সেই ঠিকা কিন্তু সব আইএস অফিসার নেয়নি। সেটা অনুরাগ যাদব সেটা প্রমাণ করে দিলেন। যদিও তাকে এই অবজারভারের জায়গা থেকে সরে যেতে হলো বলেই জানলাম, নোটিফিকেশন এখনো দেখিনি। যদি এটা হয়ে থাকে তাহলে সেটাও অত্যন্ত বেদনার এবং দুঃখজনক ঘটনা। যদিও এই ভদ্রলোক অনুরাগ যাদব কুচবিহারে দক্ষিণে অবজারভার হয়ে আমাদের অত্যন্ত জ্বালাতন প্রেসারে রেখেছিলেন, কেন সেটা এখন বুঝতে পারলাম। কাদের চাপে এত জ্বালা, এত নির্যাতন আমাদের উপরে হচ্ছিল, সেটাও আমরা বুঝতে পারলাম। এটুকুই আপনাদেরকে বলার জন্য যে পশ্চিমবাংলা নির্বাচন নিয়ে যা হচ্ছে, এটা প্রহসনের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এবং একজন দিল্লিতে বসে থেকে জ্ঞানেশ কুমার যে জ্ঞান দিচ্ছেন, সেই জ্ঞান কিন্তু ধীরে ধীরে আর কমপ্লাই কিন্তু আইএস অফিসাররা, আমার মনে হচ্ছে এই মেকি, অসৎ এবং একপেশে একদলীয় শাসন ব্যবস্থা, পক্ষপাতমূলক সিদ্ধান্ত, সেটা কার্যকর করতে আমার মনে হয় সিনিয়র আইএস অফিসাররা আর এই রাস্তায় মনে হয় যাচ্ছেন না। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা